আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেবের নাম কি? মাওলানা আব্দুল মালিক সাহেব। এর ওনারে কেন হুজুররা গিয়া ধইরা একদম পায়ে টায়ে ধরে আনতেছে, না আপনি আইতে হবে এই জায়গায়? কেন উনি ছাড়া আর কেউ ছিল না? ওনারে কেন ধরতে গেল সবাই? হযরতও ছিল, ওনারে ধরছে সবাই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাড়া কি ওই যুগে আলেম ছিল না? আর বলেন ছিল না? ওনারে কেন জোরাজুরি করতেছে? না আপনি বিচার ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। আমার কথা, ওনারে কেন জোরাজুরি করবে? হ্যাঁ বলেন। আপনারা বাস লেখেন, যারা ওনার বিরুদ্ধে লেখেন, লিখতে থাকেন যে হুজুর ওনারে জোরাজুরি করলো, ওরা অন্যায় করছে যারা জোরাজুরি করছে। ইমাম আবু হানিফা ছাড়া হুজুর আরো আলেম ছিল না ওই যুগে? ওনারে জোরাজুরি করবে কেন? না আপনি দায়িত্ব নিতে হবে, সরকারি দায়িত্ব এটা। না আমি নিব না, উনি নেন না। আমার কথা হলো, ওনার তো আপনার আমরা মুখ দিয়ে কত কিছু বলি ওনার ব্যাপারে, ওনার এত সমালোচনা করি, পৃথিবীতে এত আলেম থাকতে ওনার পিছনে কেন সরকার দৌড়ে? এই কথাগুলা মাথায় নিবে। এই ছাত্র ভাইদেরকে এই কথাটা মাথায় দিয়ে গেলাম যে ইমামে আজমের পিছনে কেন রাষ্ট্র দৌড়াইলো, এটা একটু খোঁজ নিয়ে, যে এত আলেম থাকতে ওনার সমসাময়িক ওনার পিছনে দৌড়াইতে হবে কেন? ওনার এত আলেম হয়ে গেল যে ওনারই লাগবে। এটা পড়াশোনা করবেন, অসংখ্য জবাব পেয়ে যাবেন যে ওনারে কেন জরুরি ছিল। এই জন্য আমরা আমাদের জিহ্বা এটাকে আমরা নাপাক করবো না ইমামদের সমালোচনা করে। কোনো মাযহাবের ইমাম হোক, ফিকহের ইমাম, হাদিসের ইমাম, আমরা কোনো ইমামের ব্যাপারে আমাদের এই জবান কখনো আমরা উল্টাপাল্টা কথা আমাদের জবানে উচ্চারণ করবো না। মানে হাদিসের ইমাম, ফিকহের ইমাম, মাযহাবের ইমাম, কোনো ইমামের ব্যাপারে আমরা আমাদের জবান উল্টাপাল্টা ভাবে চালাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির এক হাদিসে আসছে যে 15টা আলামত, আরেক বর্ণনায় 16টা আলামত আমার উম্মতের মধ্যে যখন দেখা দিবে তখন তাদের উপরে একের পর এক গজব আসবে। এর মধ্যে এটাও একটা আছে, শেষ জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ করবে। শেষ জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ করবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যেই পরিমাণ নিশানা বানানো হয় এখনো এই যুগের মানুষ হয়, এই পরিমাণ জবানকে কলঙ্কিত করে ইমামে আজমের নামে, যা অন্য কোনো ইমামের নামে এটা করে না। ইমামে আজমের এই সমস্যা, ওই সমস্যা, এটা বলতে থাকে। বলেন তো কোন ইমাম দায়িত্ব গ্রহণ না করার কারণে জেলে গেছে? হ্যাঁ, তো আচ্ছা মনে করেন এটা কথার কথা, এই যে এই জামানায়